এই যে বউ রেখে অন্য মেয়েদের কাছে চলে যান, আমার মনে হয় যে একটা পুরুষ যখন অন্য মেয়ের কাছে নিজের চাহিদাটা পেয়ে যায় তখন বউয়ের প্রতি আর তার কোনো আলাদা মনোযোগ থাকে না। বউকে তারা একটা অপশন হিসেবে রাখে, যে বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে, এগুলার হিসেবে রাখে। কিন্তু নিজের ভালোবাসা, বউরে একটু সময় দেওয়া, বউরে বোঝা, বউয়ের প্রতি আলাদা একটা ফিলিংস কাজ করে, এগুলো তার ভিতর থাকে না। কারণ সে অলরেডি অন্য মেয়ের প্রতি এত নেশা, এত চাহিদা, যেখানে তার সব কিছু পাইতেছে সেখানে বউ কি? অধিকাংশ প্রবাসীরাই, বিবাহিত পুরুষ, বেশিরভাগ বিবাহিত পুরুষ বউ রেখে এগুলো করতেছে, যেটা সহজে ধরা যায় না। সবার সামনে একটা ভালো মুখোশ নিয়ে থাকে, ভিতরের চরিত্রটা বোঝা বড় দায়। এসব মানুষরা যদি ধরাও খায়, এরপরও তাদের ভিতর থেকে বড় বড় কথা যায় না, কারণ তারা ভিতর থেকে অনেক আগেও অমানুষ হয়ে গেছে। যদি বউকে সত্যিকারের ভালোই বাসতো তাহলে কখনোই ঠকাতে পারতো না। অবশ্যই উপরে যিনি আছে তার ভয়ে এসব পথ থেকে অনেক আগেই চলে আসতো। মানুষের ভুল একবার হয়, দুইবার হয়, কিন্তু যারা নিখুঁতভাবে অভিনয় করে চালাকির সঙ্গে 1-2 বছর ধরে আপনাকে ঠকাবে, এটা কখনো ভুল না, এটা হচ্ছে চালাকির সঙ্গে আপনাকে ধোকা দেওয়া। এই স্বভাব কখনোই যাবে না। একটা রাবার যেমন টানলে ছেড়ে দিলে আবার আগের পর্যায়ে চলে আসে, এদের স্বভাবও এমন, সুযোগ পেলেই আবার আগের রূপটা ধারণ করবে তারা। এরকমও মানুষদেরকে কখনো অভিশাপ দিতে নেই, কারণ এরা আগে থেকেই অভিশপ্ত। আপনার চোখের পানি, আপনাকে এভাবে ধোকা দেওয়া, এগুলো হয়তো বা তাদের কাছে কিছুই না, কিন্তু আপনার এই যে চোখের পানিগুলো, আপনার অভিযোগগুলো আল্লাহর দরবারে জমা হচ্ছে, আল্লাহ কারো না কারো মাধ্যমে সেটা ফেরত দিবেই। হয়তো বা এখন খুব ভালো আছে, সময় তো আর বলে কয়ে আসে না। আর হ্যাঁ, আমার এই কথাগুলা যাদের গা জ্বলা পোড়া করতেছে, নিজ দায়িত্বে ভেবে নেবেন আপনি সেই মানুষ। আপনার উদ্দেশ্যে আমি সেই কথা বলতে